আমি এখানে পুজো করতে চলে এসেছি। দেখো আমার সেবা দেওয়া হয়ে গেছে। এই ঠাকুরটাকে এখানে সরিয়ে নিয়েছে ঘরটাকে। আজকে আমার আর কাজ নেই বুঝলে, মা রান্না বান্না করে নিয়েছে সব। মাকে বলে দিয়েছিলাম মাছ ছিল কপিস, মাকে বললাম মাছটা করো ঝাল ঝাল করে, আর ব্যস্ত আর নেবো না। শীতকালে একটু খিচুড়ি করি, একটু ডালিয়া নিলাম, একটু ডাল নিয়ে নিই। এটা প্রেশার কুকারে একদম আলু। আর হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে নতুন দিনের শুরুতে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিও নিয়ে চলে এসেছি, দেখতে থাকো। আজ তো অমাবস্যা, তোমরা হয়তো অনেকেই জানো, আর অমাবস্যার উপোস থাকে আমার। তো তাই আজকে চলে এসেছি স্নান করে ঠাকুর ঘরে, যে আজকে আগে ঠাকুর ঘরে পুজো দিয়ে নিই, তারপরে আমি আমাদের পরিচিত জায়গা বাড়ি ময়দানে যাব, আমাদের সামনেই সেখানে যাব। সেখানে গিয়ে, কারণ এখানে তো ঘট নেই, একটু অঞ্জলি দিই প্রত্যেক অমাবস্যাতেই। তাই এখানে দেখো আমার পুজোর ভোগ দেওয়া হয়ে গেছে। একটু আম এনেছিলাম কালকে, যে আম তো এরপরে আর পাবো না, তাই একটু ঠাকুরকে দিয়ে দিই লাস্ট আম, যদি না পাই আর। এই দেখো এখানে আমি বাড়ি ময়দানে চলে এসেছি। আজকে তো একলাই আসতে হলো, ও নেই। এটা সবারই খুব পরিচিত জায়গা, অনেকেই দেখে থাকবে। চলো মন্দিরের ওপরে উঠি। আমি দেখতে পাচ্ছি ঠাকুরের মুখ দেখা যাচ্ছে না, এখনও পর্দা দিয়ে ঢাকা। কি মায়ের অঙ্গরাজ হচ্ছে আর কি, সাজানো গোছানো হচ্ছে। অনেক দিন হয়ে গেল জানো তো কাজ হচ্ছে। এর আগেও এসেছিলাম, দেখে গেছি। তো দেখি এবারে কোথায় কিভাবে কি পুজো হচ্ছে জানি না। এই দেখো এখানে ঠাকুরমশাই একবার পুজো সেরে উঠলেন। এই যে এখানে ঘরটাকে নিয়ে এসে পাশেই রেখেছে, আর ওই ফটোটা এখানেই থাকে বরাবর, এখানেই পুজো হচ্ছে আর কি। কতদিনের সারে দেখি, যখন আসবো এর পরের কৌশিকী অমাবস্যায় যখন আসবো, তখন তো আমার সাথে সাথে তোমাদেরও নিয়ে আসবো, দেখতেই পাবে। এখানে ঠাকুরমশাই চলে গেছিলেন, আবার আসলেন। অনেক লোক জমে গেছে এখানে। চলো আগে পুজোটা দিয়ে নিই। এখানে দেখো আমি পুজো হয়ে গেছে। আজকে যেহেতু ও নেই, ক্যামেরা ধরতে পারলো না, আমাকেই ধরতে হচ্ছে। এখানে পুজো শেষ, আমি এবারে চলে যাই ঘরে। এখানে কাজ হচ্ছে, দেখেছো। আমার এসে পরে ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেল, তারপরে মনে পড়লো আরে ক্যামেরাটা তো ধরিনি। তো যাই হোক, আমি আসার সময় কচুরি দেখলাম, কচুরি আর তরকারি নিয়ে এসেছিলাম, আর এখানে প্রসাদের আমটা নিয়ে খাচ্ছি। খাওয়া হয়ে গেছে, একটু তরকারিটা খাচ্ছি আর কি, ভালো লাগলো খেতে। মা এখানে চাও দিয়ে গেছে। ভেবেছিলাম রোট করব, কিন্তু আর সেটা করলাম না জানো তো, পরে বিকেলে করব আবার। আজকে আমার আর কাজ নেই বুঝলে, মা রান্না বান্না করে নিয়েছে সব। মাকে বলে দিয়েছিলাম মাছ ছিল কপিস, মাকে বললাম মাছটা করো ঝাল ঝাল করে, আর পটল আলুর তরকারি করে রাখো রাতের জন্য, মাখা মাখা করে বলেছি। দেখিনি কেমন করেছে। আর একটু ওই গাছের কুমড়োটা দেখেছিলে, একটুখানি পাড়া হলো ওইখান থেকে পেরে বাটা বলছি, পাতা পেরেছি, পাতাগুলো রেখেছি, কালকে বাটা করব একটু রসুন দিয়ে। আর ডাটা তোলা হয়েছে একটুখানি, ওটা দিয়ে মুসুরির ডাল করতে বলেছি। তো মা বললো তরকারি করেছি, কুমড়ো আর বেগুন টেগুন দিয়ে একটু তরকারি করেছি। যাক যে ঠিক আছে। আজকে এখন তো দেখলাম এটা খেলাম, আর দুপুরবেলায় একটু ডালিয়া সেদ্ধ করে নেব, ব্যাস। এখন একটু বেরোচ্ছি। দেখো ঘরদুয়ার অবস্থা নোংরা হয়ে রয়েছে, কাপড় জামা এখানে দেখো লাগে যে গোছানো মোটামুটিভাবে হয়ে গেছে, আরও বাকি আছে। কুচখার জিনিসগুলোই তো করতে হয়। এরপরে তোমরা পুরীর ব্লগই দেখতে পাবে। খুব তাড়াতাড়ি চলেই এসেছি, পুরীতে যাচ্ছি। একটা আজকে সারপ্রাইজ, মানে আমিও পেলাম, এবার তোমাদের দেবো। আমার তো হয়ে গেছে সারপ্রাইজ পাওয়া, এবারে তোমাদেরও দেবো আস্তে আস্তে, ক্রমশ প্রকাশ সবাই দেখতে পাবে। এটা ভাবিনি, আমিও ভাবিনি। তো দেখা যাক, জানি না সারপ্রাইজটা আদৌ কি তোমাদের দিতে পারবো কি না, সেটা তোমরা পরের ব্লগে হয়তো দেখতে পাবে। কালকে এবার চুলটা কালার করতে হবে। দেখো এই জায়গাটায় 15 দিন হলো জানো তো, 15 দিন দিয়েছি। 15 দিনের মধ্যে দেখো এখানে এত বিচ্ছিরি লাগে। আর আমার না মাথায় বেশি সামান্য শ্যাম্পু করলেই আমার ঠান্ডায় একদম নাক মুখ বন্ধ হয়ে যায়। সাইনাসের যেহেতু প্রবলেম আছে, একদম মানে ভয়ই লাগে শ্যাম্পু করতে। তো যাই হোক, দেখি আজকাল এর মধ্যেই দিতেই হবে। একদম এখানে দেখা যাচ্ছে চুলটা কেটে এসেছি, কিন্তু তোমরা ফলো করেছো কিনা জানি না। স্টেপ করবো ভেবেছিলাম, তো পার্লারে না করলেও বললো স্টেপ করলে বেশি ফুলে যাবে আপনার চুল। আমি বললাম ঠিকই বলেছেন, কারণ যতবার করেছি না ততবার স্টেপ করেছি এই ফোলা ফোলা লাগে, বিচ্ছিরি লাগে। আমার শাশুড়ি মা আবার চুল কাটলে খুব রেগে যায়, কিন্তু নিচটা না ভীষণ বিচ্ছিরি লাগছিল। কী কাটবো না, আমি গিয়ে পার্লারে ওখানে বললাম, ওরা বললো যে
আপনি ইউ না হয় ভি করুন। আমি বললাম যেটা ভালো লাগে সেটাই করুন, কিন্তু চুলটা বেশি ছোটো যেন না হয়, কারণ কষ্ট করে বড় করেছি, কাটতে খুব কষ্ট হচ্ছিল। তো যাই হোক, বাজে লাগছিলো বলে কাটলাম একটু। ওই যে ইউ কেটে দিয়েছে, ইউ না ভি জানি না, পেছন থেকে তো মনে হলো ভি, আবার এখন মনে হচ্ছে যেন ইউ। যাই হোক, ঠিক আছে, ভালো খারাপ না লাগলেই হলো। চলো ঠিক আছে, এবার একটু জায়গায় বেরোবো, একটা জায়গায় চলে আসলাম এবার নিজের খাবার বানাতে। আজকে করব, কিছু করি না গো, তোমরা দেখেছো এর আগেও আমার সাথে আমি একটু ওই ডালিয়ার ইয়ে খাই। এখন একটা কলা খেয়ে নিই, খিদে লাগছে। কলা খাই, কলা খাই বলছি, ডালিয়া খাই, ডালিয়ার ভাতে ভাত করে। শীতকালে একটু খিচুড়ি করি, ব্যাস আর নেবো না। শীতকালে একটু খিচুড়ি করি, একটু ডালিয়া নিলাম, একটু ডাল নিয়ে নিই। এটা প্রেশার কুকারে একদম আলু আর কিছু না দিলে, কটা সোয়াবিন দেবো, ব্যাস একদম লঙ্কা ফেলবো, সব দিয়ে প্রেশার কুকারে একটা সিটি মেরে নেব। এই হচ্ছে আমার খাবার হবে আজকে। আগে করতাম জানো তো, আগে আমার শাশুড়ি মাও তো করতো, শাশুড়ি মা অমাবস্যা পূর্ণিমা সব করতো, দিয়ে আস্তে আস্তে বয়স যত হয়েছে তারপরে আস্তে আস্তে বন্ধ করে দিয়েছি, কারণ আর পারে না এখন করতে। দিয়ে এখন একলার জন্য কি আর ইচ্ছে করে বলো তো করতে কিছু, আর বিশেষ করে গরমের সময় একদমই করতে ইচ্ছা করে না। নিজে একলা খাবো। আর কি করেছি, আর সকালবেলায় না ময়দা সুজি ভিজিয়ে রেখেছিলাম রোট করবো বলে, তো সেটা আর খাওয়া হয়নি, কারণ কচুরি নিয়ে এসেছিলাম, ওইখান থেকে খেয়েছি, আর খাওয়া হয়নি। তো ওটা রয়ে গেছে, ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছি। ওটা দেখি রাত্রে হোক বিকেলে হোক তখন করে নেবো। এটা এখন বসিয়ে দিই আমি তাহলে। এখানে ওরা খেতে বসে গেছে, এখানে মা বসেছে, এদিকে লকাই, নিচে মাও রয়েছে, শাশুড়ি মা। আমি নিয়ে চলে যাই ওই ঘরে নিচে বসে খাই। আজকে ডালিয়াটা না কেমন একটু গলে গেছে জানো তো, আসলে একবার সিটি মেরে না আবার খুলে ওই কুমড়ো, মা বললো একটু কুমড়ো আছে দিলি না, বললাম হ্যাঁ দাও। ওই খুলে 2টো সিটি পড়েছে, একদম গলে গেছে। আর এই যে তরকারিটা মা করেছিল এটাও নিয়ে নিয়েছি, একটু ছিল, আমি বললাম না খেয়ে নিই, এটা ভালোই লাগবে এটার সাথে ঘি দিয়ে, এমনি কাঁচা লঙ্কা দিয়ে এটাই ভালো লাগে। কাঁচা লঙ্কা এর মধ্যেই সেদ্ধ করে দিয়েছি, একদম প্রেশারের মধ্যেই দিয়ে দিয়েছিলাম সব। অনেক দিন পর কুমড়ো সেদ্ধ খাচ্ছি জানো তো। এখানে একটু রেস্ট নিয়ে নিলাম দুপুরবেলায়, তারপরে উঠেছি যে ব্যাগটা একটু গুছাতে হবে, কিছু জিনিস ঢোকানো বাকি আছে এখনও, খুচখাচ এক একটা করে মনে করছি, আর মানে ঢুকাতে হচ্ছে। ফাইনাল দেখবে গিয়ে যখন যাব সেই দিনও তারপরে গুছাতে হবে, কিছু না কিছু থেকেই যাবে। মায়ের শাড়িগুলো নিয়ে আসলাম নিচে থেকে, এখানে আমাদের 3 জনেরটাই রয়েছে, আমার, ওর আর শাশুড়ি মায়েরটা। এই গুছিয়ে নিই, তারপর আবার বেরোতে হবে। এই ব্যাগটাও নেব, এইগুলো সাইড ব্যাগটা। মর্নিং সবাইকে। কালকে ভিডিও এডিট করতে পারিনি, তাই আজকে ভিডিওটা ভাবলাম না শেষ করি, ওটা তো শেষ করা হয়নি। এখন বেজে গেছে, এখন আর গুড মর্নিং নেই, প্রায় 10:30 হতে চললো, আমার পুজোও প্রায় হয়ে গেল। ভাবলাম না ক্যামেরাটা হাতে নিয়ে ভিডিওটা শেষ করি এবারে। জানি না এডিটিং করারও আজকে আর সময় পাবো কিনা। আসলে কালকে দেখলেই তো ব্যাগ গুছালাম, ব্যাগ গুছিয়ে তারপরে চলে গেছি বাজারেও বেশ খানিকক্ষণ সময় লেগেছে। এসছি, তারপরে আর রাত্রে আর খেয়াল ছিল, নানা রকম আলোচনা, এদিকে বৃষ্টিও শুরু হলো। এখন দেখো রোদ উঠেছে, বলছে তো আবার 3 দিন ধরে নাকি এখন হবে। তো ঠিক আছে চলো, আজকেও খুব কাজ আছে, এখনও ব্যাগ গোছানো প্রায় কমপ্লিট হয়নি। খুচখাট জিনিস তো গুছাতে হয়, জামা কাপড়ের থেকেও বড় কথা হচ্ছে তারপরে বয়স্ক মানুষগুলোও যাবে, সবাইকে নিয়েই যাচ্ছি এবারে। যাই হোক, এইসব কাজকর্ম করে আর সময় কতখানি কি পাবো জানি না। এডিটিং না করা হলে হয়তো রাতের দিকে পোস্ট করবো বা কালকে পোস্ট করবো ভিডিওটা, তারপরে তো তোমরা যথারীতি পুরীর ব্লগ দেখবে। আর ঠিক আছে চলো, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। আসছি আমি আবার পুরীর ব্লগে। চলো টাটা, সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।